নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ আজ। এ শপথের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ছাত্র প্রতিনিধি পাবে শিক্ষার্থীরা। এ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, ডাকসু নির্বাচনের বিজয়ী প্রতিনিধিদের শপথের আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাবেন। সাহাব, নির্বাচনের ঠিক 10 দিনের মাথায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং হল সংসদ এবং সিনেট সদস্য যারা জয়ী হয়েছেন তাদের শপথ গ্রহণ আজকে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে যারা বিভিন্ন হল সংসদ রয়েছে এবং অন্যান্য যারা প্রার্থীরা রয়েছে, বিজয়ী প্রার্থীরা, তারা এখানে এসেছে এবং কিছুক্ষণ আগে থেকেই কিন্তু আসা শুরু করলো। আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দীর্ঘ 35 বছর পর পাচ্ছে এবং আজকে এই শপথের মধ্য দিয়ে কিন্তু রাকসুতে এই 35 বছর পর ছাত্রদের প্রতিনিধিত্ব কাজ করতে শুরু করবে। ইতিমধ্যে কিন্তু দুই একটি অভিযোগ এসেছে যে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের মেসেজ বা চিঠি দেওয়া হয়নি বলে কয়েকজন অভিযোগ করেছে। তবে আমরা দেখছি যে অধিকাংশ প্রার্থী চলে এসেছে। এখানে আপনাকে বলে রাখি যে 17টি যে হল সংসদ রয়েছে প্রত্যেকটিতে 15 জন করে প্রায় 255 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা আজকে শপথ গ্রহণ করবেন এবং একই সাথে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেখানে 23 জন প্রার্থী যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু আসলে আজকে শপথ গ্রহণ করবেন এবং একই সাথে 5 জন সিনেট সদস্য। এখানে আমরা যেটি আসলে জানতে পেরেছি যে প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব উপাচার্য তিনি আসলে কেন্দ্রীয় সংসদে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন এবং অন্যান্য যারা রয়েছেন বিশেষ করে 17টি হলের প্রভোস্ট যারা আছেন তাদেরকে আসলে শপথ বাক্য পাঠ করাবেন। কয়েকজনের সাথে কথা হচ্ছিল সাহাব, তারা আসলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বা আসলে রাকসুর যে চাহিদা দীর্ঘদিন থেকে যে শিক্ষার্থীদের দাবিগুলো ছিল এবং যারা বিজয়ী হচ্ছেন তারা যে এই ধরনের ইস্তেহারগুলো দিয়েছিল সেগুলো বাস্তবায়নের মূলত আসলে লক্ষ্য থাকবে এবং একই সাথে পরবর্তী যে ছাত্রনেতা তৈরি করা এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ধরনের স্বার্থের জায়গাগুলো দেখা সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে রাকসু। এবং এই যে উৎসবমুখের একটা পরিবেশে যে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং আজকের যে শপথ সেটির মধ্য দিয়ে আসলে এটির বাস্তবায়ন হবে এবং রাকসু কাজ করা শুরু করবে বলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা প্রত্যাশা করেন। আপনি জানেন যে এই যে রাকসু যারা প্রতিনিধি হয়েছেন তাদের কাছ থেকে শিক্ষার্থীদের একটা বড় প্রত্যাশার জায়গা ছিল, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আসলে আবাসিক নয়, যার কারণে 70% শিক্ষার্থী কিন্তু আসলে বাইরে থাকতে হয়। তো সুতরাং এই জায়গাটিতে আসলে তারা প্রত্যাশা করে যে রাকসু এই বিষয়টি পূর্ণাঙ্গ আবাসিক করতে কাজ করবে এবং বাকি তাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কাজ করবে। সুতরাং আজকে শপথের মধ্য দিয়ে এটির কার্যক্রম শুরু হবে বলছে ছাত্র প্রতিনিধিরা। তো সাহাবেই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ। সে সম্পর্কে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।